Dear students, আজকে আমরা আলাপ করব parietal bones নিয়ে। Parietal bones is a carved thin plate of bones. It is a flat bone. Morphologically, it is a flat bone. It forms the major portion of the vault of the skull. Frontal bone এর পিছনেই আমরা পাই parietal bone কে। এটা ছিল frontal bone. This one is the parietal bone. And দুই সাইডের দুটো parietal bones মিলে major part of the vault of the skull formation করে থাকে। The shape of the parietal bone is quadrilateral in shape. যেহেতু it is a flat bone, forms the vault of the skull, so it ossifies in membranous in ossification. Parietal bone এর parts যদি আমরা দেখি, এইটার ক্ষেত্রে দুটো সারফেস পাই। একটা হচ্ছে outer surface, this one is the outer surface and this one is the inner surface. Border পাই চারটার মধ্যে this is the superior border বরাবর যেহেতু sagittal suture থাকে, এজন্য এই superior borderটাকে আমরা sagittal borderও বলে থাকি। And this is the inferior border. This is the superior border, this is the inferior border, this one is the anterior border, this one is the posterior border. Angle পাই আমরা চারটা। This is the anterior superior angle, also called This is the anterior superior angle, also called the frontal angle. This one is the anterior inferior angle, most sharp and acute. This is also called sphenoidal angle. And this one is the posterior superior angle, called occipital angle. This is the posterior inferior angle, called mastoid angle. যে বোনসের সাথে যে অ্যাঙ্গেলটা রিলেটেড থাকে ওই অনুযায়ী সেটার নাম হয়ে থাকে। এখানে ফ্রন্টাল বোনসের সাথে আর্টিকুলেশন থাকে, সেজন্য এটাকে ফ্রন্টাল বোনস বলা হয়। এন্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলের মধ্যে স্ফেনয়েড বোনসের সাথে আর্টিকুলেট করে, সেজন্য এটাকে স্ফেনয়েডাল অ্যাঙ্গেল বলা হয়। পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেলে অক্সিপিটাল বোনসের সাথে আর্টিকুলেশন থাকে, এর জন্য এটাকে অক্সিপিটাল অ্যাঙ্গেল বলা হয়। আবার পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলে মাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেট করে, এর জন্য এটাকে মাস্টয়েড অ্যাঙ্গেল বলা হয়ে থাকে। Next, external surface. External surface is smooth and this surface is convex. External surface এর most prominent যে ইলিভেশন থাকে সেটাকে বলা হয় প্যারাইটাল টিউবারোসিটি। সেটা দেখা যায় বোনসের মাঝামাঝি জায়গার কাছাকাছি থাকে। Near the center of the bones there is an elevation. It is known as the parietal tuberosity, also called parietal eminence. এই এক্সটার্নাল সারফেসের আমরা ইনফেরিয়র বর্ডারের কাছাকাছি গিয়ে আমরা দুটো লাইন পেয়ে থাকি। একদম উপরের যে লাইন সেটাকে বলা হয় সুপিরিয়র টেম্পোরাল লাইন, নিচের যে লাইন সেটাকে বলা হয় ইনফেরিয়র টেম্পোরাল লাইন। দিস ওয়ান ইজ দ্য সুপিরিয়র টেম্পোরাল লাইন অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ইনফেরিয়র টেম্পোরাল লাইন। দিস ইজ দ্য টু কার্ভড লাইন্স লাইজ বিলো দ্য প্যারাইটাল টিউবারোসিটি। এটা ছিল প্যারাইটাল টিউবারোসিটি, প্যারাইটাল টিউবারোসিটির নিচে আমরা পেয়ে থাকি। সুপিরিয়র টেম্পোরাল লাইনে অ্যাটাচমেন্ট হয় টেম্পোরাল fascia and lateral part of the epicranial aponeurosis. Inferior temporal line attachment হয় temporalis muscle. Next, parietal foramen. Superior border এর কাছাকাছি আমরা একটা foramen পাই, posterior part of the superior border. This is the anterior part of the superior border. Superior border এর posterior portion এর কাছাকাছি একটা foramen পাওয়া যায়, সেটাকে বলা হয় parietal foramen. It transmit an emissary vein. ইন্ট্রাক্রেনিয়াল আর এক্সট্রাক্রেনিয়াল ভেইনকে কানেক্ট করে যে ভেইনগুলো তাদেরকে বলা হয় ইমিশারি ভেইন। তো প্যারাইটাল ফোরামেন দিয়ে ইমিশারি ভেইন পাস করে। ইন্টারনাল সারফেস যেটা প্যারাইটাল বোনসের ইন্টারনাল সারফেস যদি আমরা দেখি, ইট ইজ কনকেভ অ্যান্ড দিস পোর্শন অফ দ্য বোনস ওভারলাইজ দ্য প্যারাইটাল লোব অফ সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ারের প্যারাইটাল লোবের উপরে থাকে এই প্যারাইটাল বোনসটা। And it forms the most of the part of the vault of the skull. আমরা আগে দেখেছি সামনে থাকে ফ্রন্টাল বোন, পিছন দিকে থাকে প্যারাইটাল বোন। সামনে থাকে ফ্রন্টাল বোন, পিছনে থাকে প্যারাইটাল বোন। স্যাজাইটাল সালকাস, এইখানে ফিচারের মধ্যে আমরা পাই স্যাজাইটাল সালকাস। এই যে সুপিরিয়র বর্ডারের কাছাকাছি একটি ডিপ্রেসড লম্বালম্বি একটা ডিপ্রেসড এরিয়া দেখি। This forms the sagittal sulcus. Opposite half of the parietal bone এর সাথে মিশে আরেকটা প্যারাইটাল বোনের সাথে মিশে ফর্মেশন করে sagittal suture। যখন sagittal suture ফর্মেশন হয়ে যায়, এখানে থেকে হাফ অফ দ্য sagittal sulcus, আরেকটা বোনসে থেকে হাফ অফ দ্য sagittal sulcus, দুটো মিলে sagittal sulcus ফর্মেশন করে। এই sagittal sulcusের মধ্যে থাকে sagittal sinus। এছাড়া এই বর্ডারের কাছাকাছি কিছু ছোট ছোট ডিপ্রেসড এরিয়া দেখা যায়। দিস ইজ কল্ড গ্রেনুলার পিট। গ্রেনুলার পিটের মধ্যে থেকে অ্যারাকনোয়েড গ্রেনুলেশনস। আমরা ব্রেইনের কাভারিং করি মেনিনজেসের একটা লেয়ার হচ্ছে অ্যারাকনোয়েড ম্যাটার। সেই অ্যারাকনোয়েড ম্যাটার থেকে কিছু নিয়ে এসে বোনসের সাথে অ্যাটাচড হয় এই গ্রেনুলার পিটে।
দিস ইজ নোন অ্যাজ অ্যারাকনয়েড গ্র্যানুলেশনস। এছাড়া a deep group immediately behind the anterior border, anterior border-এর জাস্ট পিছনে একটা ডিপ গ্রুপ থাকে এই ইন্টারনাল সারফেসের মধ্যে। এই যে ডিপ গ্রুপ, ইট ইজ লজেস দ্য এন্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য মিডিল মেনিনজিয়াল আর্টারি। এইটা হচ্ছে এন্টেরিয়র বর্ডার। এন্টেরিয়র বর্ডারের পরের এই গ্রুপের মধ্যেই থাকে এন্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য মিডিল মেনিনজিয়াল আর্টারি। An impression runs upwards from the middle of the lower border. লোয়ার বর্ডার, এটা হচ্ছে লোয়ার বর্ডার। লোয়ার বর্ডারের মিডিল থেকে একটা ইমপ্রেশন আপওয়ার্ডস যায়, সেখানে থাকে পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডিল মেনিনজিয়াল আর্টারি। অ্যাক্রস দ্য পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল, পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলে একটা ডিপ ওয়াইড গ্রুপ থাকে। ইট ইজ নোন এজ দ্য ট্রান্সভার্স সালকাস। এটা হচ্ছে ট্রান্সভার্স সালকাস। ট্রান্সভার্স সালকাসের মধ্যে থাকে সিগময়েড সাইনাস। তাহলে ইন্টারনাল সারফেস অফ দ্য প্যারাইটাল বোনসে আমরা কী কী পেলাম? দিস সারফেস ইজ কনভেক্স অ্যান্ড দিস পোর্শন রিলেটেড টু দ্য প্যারাইটাল লোব অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। এটার সুপিরিয়র বর্ডারের কাছাকাছি আমরা পেয়েছিলাম সেজাইটাল সাইনাস, সেজাইটাল সালকাস, যেটার মধ্যে ছিল সেজাইটাল সাইনাস। এন্টেরিয়র বর্ডারের কাছাকাছি একটা গ্রুপ পেয়েছিলাম, সেই গ্রুপের মধ্যে ছিল এন্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য মিডিল মেনিনজিয়াল আর্টারি। ইনফিরিয়র বর্ডারের মাঝামাঝি থেকে আরেকটা গ্রুপ আপওয়ার্ডস এসেছিল, সেটা কন্টেইন করেছিল পোস্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য মিডিল মেনিনজিয়াল আর্টারি। এছাড়া একদম পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেলের কাছাকাছি একটা ডিপ গ্রুপ ছিল, যেখানে ছিল সিগময়েড সাইনাস। এই প্যারাইটাল বোনের এটা হচ্ছে এক্সটার্নাল সারফেস। এক্সটার্নাল সারফেসে আমরা দেখতে পাচ্ছি মোস্ট প্রমিনেন্ট পোর্শন নিয়ার অ্যাট দ্য সেন্টার, সেটা হচ্ছে প্যারাইটাল টিউবারোসিটি। সুপিরিয়র বর্ডারের কাছাকাছি পোস্টেরিয়রলি আমরা পাই প্যারাইটাল ফোরামেন, যেদিক দিয়ে ইমিশারি ভেইন পাস করে। প্যারাইটাল টিউবারোসিটির নিচে আমরা দুটো লাইন পাই, সুপিরিয়র টেম্পোরাল লাইন, ইনফিরিয়র টেম্পোরাল লাইন। সুপিরিয়র টেম্পোরাল লাইন অ্যাটাচ করে টেম্পোরাল ফাসা অ্যান্ড ইপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিসের ল্যাটারাল পার্ট, ইপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস অ্যান্ড ইনফিরিয়র টেম্পোরাল লাইনে থাকে টেম্পোরালিস মাসেল। এক্সটার্নাল সারফেস শেষ হলো, এখন আমরা আসি ইন্টারনাল সারফেস। ইন্টারনাল সারফেসটা কনকেভ অ্যান্ড স্মুথ। এখানে সুপিরিয়র বর্ডারের কাছাকাছি পেয়েছিলাম সেজাইটাল সালকাস, যেখানে ছিল সেজাইটাল সাইনাস। এখানে ছিল অ্যারাকনয়েড ফ্রিট, অ্যারাকনয়েড গ্র্যানুলেশন যেখানে অ্যাটাচড হয়েছিল, সেইখানে ছিল কিছু গ্র্যানুলার পিটস। ইনার সারফেসে এখানে পেলাম কি সেজাইটাল সালকাস, যেখানে ছিল সেজাইটাল সাইনাস। তার কাছাকাছি কিছু ডিপ্রেসড এরিয়া ছিল, যেটাকে বলেছিলাম গ্র্যানুলার পিট। গ্র্যানুলার পিটের মধ্যে অ্যাটাচড ছিল অ্যারাকনয়েড গ্র্যানুলেশন। অ্যান্টেরিয়র বর্ডারের কাছাকাছি গ্রুপের মধ্যে ছিল এন্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য মিডিল মেনিনজিয়াল আর্টারি। ইনফিরিয়র বর্ডার থেকে পোস্টেরিয়র ডিরেকশনে উঠেছিল পোস্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য মিডিল মেনিনজিয়াল আর্টারির জন্য গ্রুপ একদম পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেলে পেয়েছিলাম গ্রুপ ফর দ্য ট্রান্সভার্স সার্কাস, যেখানে কন্টেইন করেছিল সিগময়েড সাইনাস। এই ফিচার্সগুলো কিন্তু ধরা হয়। এখন আসি বর্ডার্স। প্যারাইটাল বোনসের বর্ডার যদি আমরা দেখি, এটা হচ্ছে প্যারাইটাল বোন। এইদিকে যেটা আরেকটা প্যারাইটাল বোনের সাথে ইউনাইট করলো, দিস বর্ডার ইজ কল্ড, এই বর্ডারটাকে আমরা বলি সুপিরিয়র বর্ডার। দিস ইজ দ্য সুপিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডার আরেকটা নাম হচ্ছে সেজাইটাল বর্ডার। যেহেতু দুটো সুপিরিয়র বর্ডার, দুই সাইডের দুটো প্যারাইটাল বোনের সুপিরিয়র বর্ডার একসাথে ইউনাইট হয়ে ফর্ম করে সেজাইটাল সুচার। সেজাইটাল সুচার ফর্মেশন করে, সেই জন্য এই বর্ডারটাকে আমরা সেজাইটাল বর্ডারও বলে থাকি। তাহলে সুপিরিয়র বর্ডার আর্টিকুলেটস উইথ দ্য অপোজিট প্যারাইটাল বোনের সুপিরিয়র বর্ডারের সাথে। ইনফিরিয়র বর্ডার, এটা খুব ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য ইনফিরিয়র বর্ডার। ইনফিরিয়র বর্ডার আর্টিকুলেট করে তিনটে বোনসের সাথে। সামনে থেকে পিছনে যদি আমরা দেখি, ইনফিরিয়র বর্ডারকে আরেকটা নাম বলা হয় স্কোয়ামোজাল বর্ডার। স্কোয়ামোজাল বর্ডার এটা এন্টেরিয়র টু পোস্টেরিয়র আর্টিকুলেট করে। একদম এন্টেরিয়র পার্টে এখানে দেখো গ্রেটার উইংস অফ স্ফেনয়েডের সাথে আর্টিকুলেট করলো। তারপরের পোর্শনটা আর্টিকুলেট করলো স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে। নেক্সট পোর্শন আর্টিকুলেট করলো মাস্টোয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে। অ্যাকচুয়ালি দুটো বোনসের সাথে আর্টিকুলেটস করে। দুটো টেম্পোরাল বোনের দুটো পার্টকে আমরা যদি আলাদাভাবে হিসাব করি, তাহলে দেখি তিনটা বোনসের সাথে আর্টিকুলেট করে। তাহলে ইনফিরিয়র বর্ডারের অ্যান্টেরিয়র পার্ট গ্রেটার উইংস অফ স্ফেনয়েড, মিডিল পার্ট স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন অ্যান্ড পোস্টেরিয়র মোস্ট পার্ট আর্টিকুলেটস করে মাস্টোয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোনসের সাথে। বাকি রইল এন্টেরিয়র বর্ডার। এন্টেরিয়র বর্ডার আর্টিকুলেট করবে পোস্টেরিয়র পার্ট অফ দ্য স্কোয়ামাস, পোস্টেরিয়র বর্ডার অফ দ্য স্কোয়ামাস পার্ট অফ দ্য ফ্রন্টাল বোনের সাথে। ফ্রন্টাল বোনে আমি পোস্টেরিয়র বর্ডারটা বলি নেই, স্কোয়ামাস পার্টের পোস্টেরিয়রলি যে বর্ডার থাকে সেটা বিহাইন্ডের প্যারাইটাল বোনের সাথে, রাইট সাইডে রাইট প্যারাইটাল বোন, লেফট সাইডে লেফট প্যারাইটাল বোনের সাথে আর্টিকুলেট করবে। আর্টিকুলেট করে ফর্মেশন করে করোনাল সুচার। এই অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য প্যারাইটাল বোন অ্যান্ড পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ফ্রন্টাল বোন, এখানে ফর্মেশন হয় করোনাল সুচার। এটা অর্ধেক, ওই সাইডে আরও অর্ধেক। এই
করোনাল সুচার আর সেজাইটাল সুচার, এই তিনটার সুচারের জাংশনে ফর্মেশন হয় অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি। নেক্সট আসে আমরা পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডারটা আর্টিকুলেট করবে স্ফেনয়েড বোনসের সাথে, অক্সিপিটাল বোনসের সাথে। পোস্টেরিয়র বর্ডার আর্টিকুলেট করবে অক্সিপিটাল বোনের স্কোয়ামাস পার্টের সাথে, ফর্মেশন করবে ল্যাম্বার্ট সুচার। ল্যাম্বার্ট সুচার এটা ইন্টারনাল সারফেস দেখানো আছে এখানে। এই হচ্ছে পোস্টেরিয়রলি দেখো অক্সিপিটাল বোনসের সাথে আর্টিকুলেট করলো, এখানে গ্রেটার রিংস অফ স্ফেনয়েড, স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, মাস্টার্ড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এটা ফ্রন্টাল বোনের সাথে, আর ওইটা দেখা যায় না অপোজিট সাইডের প্যারাইটাল বোনসের সাথে আর্টিকুলেট করা। নেক্সট এসে আমরা অ্যাঙ্গেলস, একটা পেলাম এন্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল। দিস ইজ দ্য এন্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল, ইট ইজ এন্টেরো ইনফেরিয়র। হ্যাঁ, দিস এই ছবিটাতে অ্যাঙ্গেলের মার্কিংগুলো ভেসেলের মার্কিংটা বলতে দিয়েছে, এই ছবিটা বাদ দিয়ে দিই, নতুবা তোমাদের কনফিউশন হবে। আমরা অন্য ছবি থেকে তোমাদের দেখায় নেব, এখানে এই ছবিটা বাদ দিয়ে দেয় দেবো, নতুবা কনফিউশন হবে। আমরা এন্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল সবসময় আইডেন্টিফাই করি গ্রুপ ফর দ্য মিডল মেনিনজিয়াল ভেসেলস দিয়ে। Anterior inferior angle directed downwards and forwards. Meeting place of four separated bones, H-shaped suture. এই দেখো, এখানে দেখো, এটা হচ্ছে প্যারাইটাল বোন। দিস অ্যাঙ্গেল ইজ দ্য anterior inferior angle. Anterior inferior angle, এটা এখানে চারটা বোনস একসাথে মিট করে, চারটা বোনস একসাথে মিট করে। Anterior inferior angle এখানে পেলাম ফ্রন্টাল বোন, গ্রেটার রিংস অফ স্ফেনয়েড, এখানে স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন আর প্যারাইটাল বোন। এই চারটা বোন, এই দেখো এইচ এর দুটো লিম্ব, মাঝখানের পোরশন ভার্টিক্যাল। এই এইচ শেপ একটা সুচার ফর্মেশন করে, এই জায়গাটাকে বলা হয় টেরিয়ন। টেরিয়ন এইচ শেপ সুচার ফর্মেশন করে, এটাই বলছে এখানে অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল। এটার আরেকটা নাম যেহেতু স্ফেনয়েডের সাথে আর্টিকুলেট করে, এই জন্য এখানে এটাকে স্ফেনয়েডাল অ্যাঙ্গেলও বলা হয়। This angle directed downwards and forwards. Here presents meeting place of four bones. These are separated by an H-shaped suture. Four bones ki in front by frontal bone, behind a squamous part of the temporal bone, above a sphenoidal angle of the parietal bone, and below the tip of the greater wings of sphenoid. আবার যে দেখি ফ্রন্টে হচ্ছে ফ্রন্টাল বোন, বিহাইন্ডে হচ্ছে স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, অ্যাবাভে হচ্ছে স্ফেনয়েডাল অ্যাঙ্গেল অফ দ্য প্যারাইটাল বোন, বিলোতে হচ্ছে গ্রেটার উইংস অফ দ্য স্ফেনয়েড। এই নিয়ে ফর্মেশন হয়। এই দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ দ্য টেরিয়ন। টেরিয়ন কীভাবে ফর্মেশন হয় এটা খুব ইম্পর্টেন্ট, টেরিয়ন দেখাইতে বলে আর্টিকুলেটেড স্কালে। আচ্ছা, এট দিস লেভেল, এই টেরিয়ন লেভেলে ভিতর দিকে আমরা পাই গ্রুপ ফর দ্য এন্টেরিয়র ব্রাঞ্চ অফ মিডল মেনিনজিয়াল ভেসেলস। টেরিয়নের ইনার সারফেস যদি আমরা দেখি, এই দেখো, দিস ইজ দ্য এন্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল। এন্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল অর টেরিয়ন, সেই এন্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলের মধ্যে থাকে গ্রুপ ফর দ্য মিডল মেনিনজিয়াল ভেসেলস। এই গ্রুপটা দেখেই কিন্তু আমরা বোনসের অ্যানাটমিক্যাল পজিশন আইডেন্টিফাই করি। গ্রুপ ফর দ্য মিডল মেনিনজিয়াল ভেসেলস যেখানে থাকবে সেটা এন্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলে থাকবে। এই অ্যাঙ্গেলটাকে আমরা থাম্ব আর ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যে ধরে নেব, ধরে নিয়ে সেটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো। তাহলে গ্রুপ ফর মিডল মেনিনজিয়াল আর্টারি এই টেরিয়নের ভিতরে ইন্টারনাল সারফেসে আমরা পেয়ে থাকি। এই গ্রুপের মধ্যে থাকে এন্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য মিডল মেনিনজিয়াল ভেসেলস। এছাড়া এই লেভেলে আমরা ল্যাটারাল সালকাসের স্টেম পেয়ে থাকি, স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস পেয়ে থাকি। নেক্সট আসি অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল, ইট ইজ অলসো কল্ড ফ্রন্টাল অ্যাঙ্গেল। এখানে দেখা যায় অ্যান্টেরিয়রলি পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ফ্রন্টাল বোনসের সাথে আর্টিকুলেট হয়, আর এই সুপিরিয়র বর্ডার আর্টিকুলেট হয় অপোজিট সাইডের প্যারাইটাল বোনের সুপিরিয়র বর্ডারের সাথে। এই অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেলে is the meeting point of sagittal suture and the coronal suture. This meeting point is known as the bregma. এই মিটিং পয়েন্টকে বলা হয় ব্রেগমা। এই পয়েন্টটাকে বলেছিলাম টেরিয়ন, এই পয়েন্টটাকে বললাম ব্রেগমা। Another one is the posterior inferior angle. Posterior inferior angle কে বলা হয় মাস্টার্ড অ্যাঙ্গেল। এই posterior inferior angle articulates করে মাস্টার্ড পার্ট অফ দ্য টেম্পোরাল বোনসের সাথে। এখানে থাকে মিটিং পয়েন্ট অফ দ্য প্যারাইটাল বোন, অক্সিপিটাল বোন অ্যান্ড মাস্টার্ড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। আমরা যদি এই বোনসে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। This is the posterior inferior angle. This portion is the mustard part of the temporal bone. This is the parietal bone mustard angle, and this is the occipital bone. এই occipital bone, mustard bone আর parietal bone তিনটা একসাথে মিলে এই তিনটা বোনসের ইউনিয়ন হয় এখানে। এই পয়েন্টটাকে আমরা বলি অ্যাস্টেরিয়ন। অ্যাস্টেরিয়ন, তাহলে আমরা অ্যাস্টেরিয়ন পেলাম এই অ্যাঙ্গেলে। অ্যাস্টেরিয়নের
ভিতর দিকে একটা ওয়াইড গ্রুপ থাকে, এই গ্রুপের মধ্যে কন্টেইন করে সিগময়েড সাইনাস। ফ্রন্টাল অ্যাঙ্গেল, পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল অ্যাস্টেরিয়ন আমরা এখানে পেয়েছি সিগময়েড সালকাস। আর পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল এই জায়গাটা অক্সিপিটাল বোনসের স্কোয়ামাস পার্টের সাথে আর্টিকুলেটস করে। এইখানে আমরা পেয়ে থাকি দুই সাইডে দুটো প্যারাইটাল বোন আর পিছনে অক্সিপিটাল বোন, এই তিনটা বোনসের একসাথে জাংশন। এখানে দেখা যায় এই বরাবর হয় ল্যাম্বার্ট সুচার, এই বরাবর হচ্ছে স্যাজাইটাল সুচার, এই দুটো সুচারের জাংশন, এই জায়গাটাকে বলা হয় ল্যামডা। তাহলে আমরা তিনটা অ্যাঙ্গেল বরাবর তিনটা নাম পেয়েছি। এই জায়গাকে বলে ব্র্যাগমা, অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল জায়গায় আমরা পাই ব্র্যাগমা, অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলের জায়গায় আমরা পাই টেরিয়ন, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেলের জায়গায় আমরা পাই ল্যামডা, পোস্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলের জায়গায় আমরা পেয়ে থাকি অ্যাস্টেরিয়ন। তাহলে তিনটা পয়েন্টের নাম, তিনটা অ্যাঙ্গেলের নাম, এটা হচ্ছে ফ্রন্টাল অ্যাঙ্গেল, এটা স্ফেনোইডাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে গিয়ে frontal angle, mastoid angle, and this one is the occipital angle. অ্যাঙ্গেলের নাম জিজ্ঞেস করে, তিনটা কর্নারে আমরা কি কি মিটিং পয়েন্ট পাই সেটাও জিজ্ঞেস করে। এই আমাদের মোটামুটি প্যারাইটাল বোনসের মর্ফোলজি শেষ। বর্ডারগুলোর আর্টিকুলেশন জিজ্ঞেস করে, চারটা কর্নারের অ্যাঙ্গেলের নাম জিজ্ঞেস করা হয়, মিডিল মেনিনজিয়াল আর্টারি দেখে, গ্রুপ দেখে আমরা বোনসটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে পারি। আর বোনসের ওসিফিকেশন হয়, যেহেতু একটা ফ্ল্যাট বোন, ইন্ট্রামেমব্রেনাস টাইপ অফ ওসিফিকেশন। প্রাইমারি সেন্টার সাধারণত দুটো পেয়ে থাকি, গ্রোথের সাথে সাথে একটা প্রাইমারি সেন্টার আর একটা প্রাইমারি সেন্টারের সাথে ওভারল্যাপ হয়ে যায় এবং এই সেন্টারটা এপিয়ার করে 7th উইক অফ দ্য ইন্টেরিয়র লাইফ। এত কিছু লাগবে না, কী ধরনের ওসিফিকেশন জানাই যথেষ্ট। অ্যানাটমিক্যাল পয়েন্টস যদি আমরা দেখি, এই বোনসটার আমরা দেখেছি এক্সটার্নাল সারফেস কনকেভ, এক্সটার্নাল সারফেস ইজ কনভেক্স অ্যান্ড ইন্টারনাল সারফেস ইজ কনকেভ। এটা সবসময় খেয়াল রাখতে হবে। বোনসটা হাতে নিয়েই আমরা প্রথমে অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলটা আইডেন্টিফাই করব, গ্রুপ ফর দ্য মিডিল মেনিনজিয়াল ভেসেলসের মার্কিং দেখে, গ্রুপ দেখে। এই গ্রুপ যেখানে থাকবে সেটা অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল, সেটাকে আমরা ইন্ডেক্স অ্যান্ড থাম ফিঙ্গারের মাঝখানে হোল্ড করে ধরবো, ধরে অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেল বরাবর নিব। আর সুপিরিয়র বর্ডার যেটা থাকবে সেই সুপিরিয়র বর্ডারকে আমরা মিড লাইনে রাখবো এবং দুটো সাইডের সুপিরিয়র বর্ডার এসে যাতে পুরোপুরি স্কালার মিড লাইন ফর্মেশন করে, এই বরাবর রেখে যেটা হবে সুপিরিয়র বর্ডারটা একদম মিড লাইনে থাকবে। এই বরাবর রাখলেই বোনসের অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যাবে। অ্যাকচুয়ালি বোনস ছাড়া তো বোনসের অ্যানাটমিক্যাল পয়েন্টস দেখানো খুবই কষ্টকর, তো তোমরা নিজেরা পড়ে নিবা আর পরবর্তীতে আমি যখন কলেজ খুলবো তখন নোটস দেখা নেব। এই নিয়ে আমাদের প্যারাইটাল বোনসের আজকে এখানেই শেষ। থ্যাঙ্কস টু অল। খুবই ইম্পর্ট্যান্ট একটা বোনস, খুবই সহজ বাট খুবই পছন্দের, সব এক্সামিনারের খুব পছন্দের বোনস এটা। থ্যাঙ্কস টু অল।